আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আলোচনা করব মহান আল্লাহ তাআলা এমন একটি বরকতপূর্ণ নাম সম্পর্কে। আপনি যদি কঠিন বালা মুসিবতের মধ্যে পড়ে যান, এই নামটি পাঠ করে যদি আল্লাহকে ডাক দিতে পারেন, সেকেন্ডের মধ্যেই মহান আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। অতি পরীক্ষিত একটি আমল। হাদিস শরীফ থেকে একটি ঘটনা উল্লেখ করতেছি। ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন আল্লাহ এই নামটি কতটা শক্তিশালী। একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, যায়েদ, মক্কার পরিস্থিতি বেশি ভালো না। মক্কায় কাফিরদের অত্যাচার বৃদ্ধি পাচ্ছে। আমি আশঙ্কা করতেছি যে কখন জানি মক্কায় কাফিররা তোমার উপর অত্যাচার করে। যেহেতু তুমি আমার বিশ্বস্ত সঙ্গী, তাই তুমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করো। এই কথা শুনে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট লাগে। আমি আপনাকে ছেড়ে মদিনায় গিয়ে কেমন করে থাকব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ, তুমি কান্না করো না। ইনশাআল্লাহ কয়েকদিন পরে মদিনায় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। এই কথা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনার পথে রওনা হলেন, তখন এক লোক এসে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সফর সঙ্গী হলেন। ওই লোকের মাথায় পাগড়ি পরা, মুখে দাড়ি ও জুব্বা পরিহিত অবস্থা। কিন্তু সেই লোক যে মুনাফিক ছিল, সেইটা যায়েদের জানা ছিল না। লোকটি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যায়েদ, তুমি কোথায় যাও? যায়েদ বলে, মদিনায় যাই। তখন লোকটি বলল, আমিও মদিনায় যাব এবং তোমার সাথে সফর করব। এই কথা শুনে যায়েদ বললেন, চলেন, আমি একা ছিলাম, এখন দুজন হলাম। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন যে একজন সফরসঙ্গী পাওয়া গেল। কিন্তু ওই লোকটি যে মুনাফিক, যায়েদ তা জানত না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওই লোকটি যেতেই থাকলো। বেশ কিছুদূর যাওয়ার পরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেলেন। যায়েদ লোকটিকে বললেন, ভাই চলেন, ওই গুহার মধ্যে একটু বিশ্রাম নেই। তখন ওই লোকটি বলল, চলেন যাই। এই কথা বলে দুজনেই গুহার মধ্যে ঢুকলেন। ক্লান্ত যায়েদ গুহার মধ্যে ঘুমিয়ে পড়লেন। মুনাফিক লোকটি সুযোগ পেয়ে চিন্তা করলো, এই সুযোগে যায়েদকে হত্যা করবে। মুনাফিক লোকটি ওই সুযোগে যায়েদের হাত পা বেঁধে ফেলল এবং যায়েদের গলায় যখন তলোয়ার চালাবেন, ঠিক এই মুহূর্তে যায়েদের ঘুম ভেঙে গেল এবং যায়েদ বলে উঠল, হে মুনাফিক, তুমি কেন আমাকে হত্যা করতেছ? কারণ কি? আমার অপরাধ কি? মুনাফিক তখন বলল, আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু মুহাম্মদ আমার শত্রু। আমি যদি তোমাকে হত্যা করি, মুহাম্মদ অনেক কষ্ট পাবে। মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্যই আমি তোমাকে হত্যা করব। এই কথা বলে আবার যখন তলোয়ার ধরলেন, তখন যায়েদ আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে এই নামে ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান, তুমি আমাকে সাহায্য করো। এই মরুভূমির মধ্যে, এই গুহার মধ্যে কেউ না থাকলেও, কেউ না দেখলেও আপনি দেখেন,
এই কথা মনে মনে বলতে লাগলো আর মুখে বলতে থাকলো, আগিসনি ইয়া রহমান। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগিসনি ইয়া রহমান বলতে যতটুকু দেরি হয়েছে, কিন্তু আল্লাহ সাহায্য করতে দেরি করলেন না। সুবহানাল্লাহ। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আগিসনি ইয়া রহমান, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই জিব্রাইল আলাইহিসসালামকে ডাকলেন। বললেন, ইয়া জিব্রাইল, তুমি কোথায়? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি সিদরাতুল মুনতাহায়। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি তাড়াতাড়ি যাও এবং মুনাফিকের হাত থেকে জায়েদকে রক্ষা করো। সুবহানাল্লাহ। মুনাফিক যখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তলোয়ার চালিয়ে দিবেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম একটা বিকট শব্দ করলেন এবং বললেন, তাকে হত্যা করো না। মুনাফিক তো ভয় পেয়ে গেলেন যে এই মরুভূমির মধ্যে আমাকে কে ডাক দেয়? এখানে তো জায়েদ আর আমি ছাড়া কেউ নেই, কে আমাকে ধমক দেয়? মুনাফিক ভয়ে কাঁপতেছে। আবার মুনাফিক যখন জায়েদের গলায় তলোয়ার চালিয়ে দিবেন, তখন জায়েদ আবার বলে, আগিসনি ইয়া রহমান, ইয়া রহমান, আপনি আমাকে বাঁচান। তখন জিব্রাইল আলাইহিসসালাম আবার মুনাফিককে ধমক দেয় এবং বলে, তাকে হত্যা করো না। তখন মুনাফিক গুহা থেকে বের হয় যে কে আমাকে ধমক দিচ্ছে তা দেখার জন্য। মুনাফিক দেখে এক বিশাল দেহের অধিকারী যুবক, ঘোড়ার পিঠে বসা, মাথার মধ্যে নীল পাগড়ি, হাতের মধ্যে তলোয়ার। ওই মুনাফিকের চুলের মধ্যে ধরে দেহ থেকে মাথা আলাদা করে ফেললেন এবং ভিতরে ঢুকে জায়েদের হাত পায়ের বাঁধন খুলে দিলেন। জায়েদ গুহা থেকে বের হয়ে দেখে মুনাফিকের দেহ থেকে মাথা আলাদা। তখন জায়েদ লোকটিকে বললেন, কে আপনি? তখন যুবকটি বললেন, আমি জিব্রাইল আলাইহিসসালাম। সুবহানাল্লাহ। এ জায়েদ, যখন তুমি আগিসনি ইয়া রহমান বললে, তখন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠালেন। তুমি আল্লাহকে এমন একটি নাম ধরে ডেকেছ, আগিসনি ইয়া রহমান। এই নাম ধরে ডাকলে আল্লাহ তাআলা তার বান্দাকে অবশ্যই সাহায্য করেন। প্রিয় ভাই ও বোনেরা, যে কোনো বিপদে এই নামটি বলবেন, আগিসনি ইয়া রহমান। অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।